আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা অনেকেই কিন্তু প্রফেশনাল ভাবে একটি ফেসবুক পেজ খুলতে পারি না। নতুন নিয়মে কিভাবে ফেসবুক পেজ খুলতে হয় আমরা অনেকেই জানি না। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে একটি প্রফেশনাল ভাবে একটি ফেসবুক পেজ খুলতে হয়। আর ফেসবুক পেজ খুলে কিভাবে ফেসবুক পেজটি ভাইরাল করবেন অথবা ফলোয়ার আনবেন খুব সহজেই আমি আপনাদেরকে আজকে বুঝিয়ে দিব, দেখিয়ে দিব। চলুন তাহলে বেশি কথা না বলে আমরা কিভাবে একটি প্রফেশনাল ভাবে একটি নতুন নিয়মে ফেসবুক পেজ খুলতে হয় চলুন সবাই মিলে শিখে আসি। মূল কাজে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যারা আমার ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিও দেখতে পাচ্ছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। নতুন নিয়মে একটি প্রফেশনাল ফেসবুক পেজ খোলার জন্য প্রথমে আপনাকে ফেসবুকে চলে যেতে হবে। আপনার যে ফেসবুক অ্যাকাউন্টটি আছে ফেসবুকে চলে আসবেন। ফেসবুকে আসার পরে উপরে দেখবেন যে থ্রি লাইন নামে একটি অপশন আছে, থ্রি লাইনের উপর আপনাকে ক্লিক করতে হবে। থ্রি লাইনের উপরে ক্লিক করার পর এখান থেকে একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে দেখবেন যে পেজ নামে একটি অপশন আছে, পেজ, এই পেজের উপরে ক্লিক করতে হবে। আর পেজটি যদি এখানে না পান তাহলে এখানে দেখবেন যে সি মোরে ক্লিক করে এই পেজটি খুঁজে বের করবেন। এখান থেকে আমি পেজের উপরে ক্লিক করলাম। পেজের উপরে ক্লিক করার পর এখান থেকে উপরে কোনায় দেখবেন যে ক্রিয়েট নামে একটি অপশন আছে। নতুন পেজ খোলার জন্য ক্রিয়েটের উপরে ক্লিক করতে হবে আপনাকে। এই ক্রিয়েটের উপরে ক্লিক করলাম। ক্রিয়েটের উপরে ক্লিক করার পর নিচে দেখবেন গেট স্টার্ট নামে একটি অপশন আছে, গেট স্টার্টের উপরে ক্লিক করবেন। গেট স্টারের উপরে ক্লিক করার পরে এখানে আপনাকে আপনার পেজের নামটি দেওয়ার জন্য বলেছেন। পেজের নামটি দিতে হবে আপনাকে, একটা ইউনিক নাম দিতে হবে, যে এই আপনার যে পেজটির নাম দিবেন এই নামে অন্য কোনো পেজ যেন না থাকে, এরকম একটা ফেসবুক পেজের নাম দিলে তাহলে আপনার ফেসবুক পেজটি খুঁজে পেতে অনেক সোজা হবে, অনেক সহজ হবে, যে কেউ আপনার পেজটি খুঁজে পাবে। তাই এখানে আমি আমার নাম দিয়ে দিলাম এম আহাদ। আহাদ দিলাম। লাস্টে কিছু সংখ্যা ব্যবহার করলাম 01। সংখ্যাগুলো ব্যবহার করার উদ্দেশ্য হচ্ছে যে আহাদ নামে আরও এই বাংলাদেশের মধ্যে হাজার হাজার পেজ আছে, তাই খুব সহজে খুঁজে পাওয়ার জন্য আহাদ 01 দিয়ে দিলাম, যেন আমার পেজটি সবার আগে আসে। এখান থেকে আমি নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পরে এখান থেকে একটা ক্যাটাগরি সিলেক্ট করার জন্য বলছে, সবাই একই ক্যাটাগরি দিতে পারবে, যেমন আমি দিয়ে দিলাম ডিজিটাল ক্রিয়েটর। ডিজিটাল ক্রিয়েটর এই যে উপরে আসছে ডিজিটাল ক্রিয়েটর দিলাম। এখান থেকে ক্রিয়েটে ক্লিক করবেন। নিচে ক্রিয়েটে ক্লিক করার পরে এরকম দুইটি অপশন এখানে শো করবে। এখান থেকে প্রথমে বলছে যে আপনি বিজনেস করবেন এই পেজ দিয়ে নাকি কন্টেন্ট ক্রিয়েটর হবেন, মানে ভিডিও আপলোড দিবেন। তো এখান থেকে আমি ভিডিও আপলোড দেবো, তো ভিডিওর উপরে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে নিচে দেখবেন নিচের উপরে কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনার প্রোফাইল পিক অ্যাড করার জন্য বলছেন। এখন প্রোফাইল পিকটি এখানে কিছু জানার বিষয় আছে। জানার বিষয় হচ্ছে আপনি যে প্রোফাইল পিকটি এখানে দিবেন, এই প্রোফাইল পিকটি আগে কখনো ফেসবুকে ব্যবহার করা যাবে না। যদি কোনো ফেসবুকে আপনার যে এখানে যে ছবিটি দিবেন এই ছবিটি যদি ব্যবহার করেন তাহলে আপনি ভায়োলেশন হতে পারে, আপনার ফেসবুক পেজে সমস্যা হতে পারে। তাই এখানে একদম নতুন ইউনিক একটা ছবি এখানে দিতে হবে। তো আমি এগুলো পরে দিলে হবে, আমি এগুলো পরে দিব। এখান থেকে নিচে নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পরে এখান থেকে বলতেছে আপনার ফ্রেন্ডদেরকে ইনভাইট করার জন্য। এখন আমাদের নতুন পেজ, কোনো ফলোয়ার নাই আর কোনো ভিডিও নাই। ভিডিও কিছু আপলোড দেওয়ার পরে আপনি এখানে ইনভাইট করতে পারবেন আপনার ফ্রেন্ডের কাছে। ফ্রেন্ডের কাছে ইনভাইট করার পরে তো আপনার ফ্রেন্ডটি আপনার ভিডিওগুলো দেখলে ভালো লাগলে আপনাকে ফলো করবে। তাই এটা আমি পরে করলাম। এখান থেকে নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পরে এখান থেকে নিচে ডোন আছে, ডোন নামে একটা অপশন আছে, ডোনের উপরে ক্লিক করবেন। ডোনের উপরে ক্লিক করার পরে একটা ফেসবুক পেজ কিন্তু খোলা হয়ে গিয়েছে। এখন আমাদেরকে নতুন ফেসবুক পেজটাতে নিয়ে যাবে। এখান থেকে নতুন ফেসবুক পেজে নিয়ে আসছে। এখান থেকে আমি প্রোফাইলে চলে যাই। এখান থেকে আমি প্রোফাইলে চলে আসলাম। এখানে দেখতে পাচ্ছেন সবচেয়ে বড় কথা হলো এখানে আমার ফলোয়ার নাই, কোনো ফলোয়ার এখানে নাই। এখন আমি যদি এখানে ফলোয়ার করতে চাই, ফলোয়ার করার জন্য সহজ একটা টেকনিক আমি আপনাদেরকে শিখিয়ে দিই। টেকনিকটা হচ্ছে আপনি আপনার ফেসবুক পেজের মধ্যে ফলোয়ার আনার জন্য আপনি এখান থেকে প্রথমে ছোট ছোট ভিডিও আপলোড দিবেন, যেমন কি শর্টস ভিডিও, রিলস ভিডিও আপলোড দিবেন। এখন রিল ভিডিও ছাড়বেন, এই রিল ভিডিওগুলোর মধ্যে কিন্তু ভিউ খুব সহজে চলে আসে। যখন আপনার রিল ভিডিও আপনার ওগুলো ভালো লাগবে তখন আপনাকে অবশ্যই মানুষে ফলো করবে। ফলো করার পরে এরপরে আপনি লং ভিডিও ছাড়লে আপনার এখানে ভিউ আসবে। আশা মোবাইলের টেকনোলজি সম্পর্কে নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন।